আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের ডাটার জমিতে সেচ দেবো, যার জন্য বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে আসলাম আমাদের সেলো মেশিনের কাছে এবং এসে আমরা আমাদের সেলো মেশিনটা সেট করব। তবে আমাদের এটা হচ্ছে পেট্রোল পাম্প, যার কারণে আমরা এখানে অনেক সিস্টেম করে পেট্রোল পাম্পটা সেট করেছি। তারপর আমরা আমাদের ফিতেগুলো টানিয়ে সুন্দর করে সব কিছু কাজ কমপ্লিট করে এবং কী বলে পানি তুলে মেশিনটা স্টার্ট করে দিলাম এবং স্টার্ট করার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পানি উঠে গেছে এবং আমাদের ডাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবং এই পেট্রোল পাম্প দিয়ে আজকে আমাদের এই ডাটা জমিতে সেচ প্রয়োগ করবো এবং তারপর আমরা আমাদের বিটরুট আছে সেখানেও সেচ প্রয়োগ করবো। প্রথমে আমরা আমাদের ডাটা সেচটা প্রয়োগ করে নেই। আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখা ভালো যে সাধারণত আমরা এখানে ইঞ্জিন মেশিনটা সেট করে থাকি, কিন্তু হালকা পাতলা সেচ প্রয়োগের জন্য আমরা এই পেট্রোল পাম্পটা ব্যবহার করে থাকি। সাধারণত এটা হালকা পাতলা, যার কারণে ব্যবহার করতে সুযোগ সুবিধা অনেক পাওয়া যায়। এর জন্যই আমরা পেট্রোল পাম্পটা সাধারণত হালকা পাতলা সেচের জন্য ব্যবহার করে থাকি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে এরই মধ্যে আমাদের ডাটা জমিতে সেচ প্রয়োগ করা প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তারপর আমরা লম্বা ফিতে টানিয়ে আমরা নিয়ে যাবো হচ্ছে আমাদের বিটরুট জমিতে এবং কিছুক্ষণ পর আমরা ফিতেটা টানিয়ে নিয়ে চলে এসেছি আমাদের সেই বিটরুটের জমিতে এবং আমাদের এই ইঞ্জিনের বোর্ডিং থেকে অনেকটা দূরেই আমাদের এই বিটরুট জমিটা, যার জন্য লম্বা ফিতে টানিয়ে আমরা চলে এসেছি আমাদের সেই বিটরুটের জমিতে এবং এসে এখানেও সেচ প্রয়োগের কাজটা সম্পূর্ণ শেষ করতে হবে। তারপর আমরা হালকা কিছু সামান্য একটু জমিতে গাজর রোপণ করেছি, সেগুলোও আমরা একটু সেচ প্রয়োগ করব। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বিটরুটটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ গাজরের গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ, ও দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং এরই মধ্যে হচ্ছে গাজর নামাও শুরু হয়ে গেছে। কিন্তু বিটরুটে আমরা ধরা খেয়েছি এবং পটাশ সার প্রয়োগ করার কারণে আমাদের বিটরুটের গাছগুলো নষ্ট হয়ে গেছে এবং অনেক গাছই মারা গেছে। আমরা আমাদের এই সম্পূর্ণ জমি সেচ প্রয়োগ করে তারপর আমাদের কাজগুলো সম্পূর্ণ শেষ করে বাড়ি চলে যাবো। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকাত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।